হ্যালো, আমি অর্কপ্রভু। তো আজকে এসছি একটা নতুন ক্লাসে। তো আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে সেল বায়োলজি লাইসোজোম। তো এই যে লাইসোজোম, লাইসোজোম কি না, লাইসোজোম হচ্ছে একটা সেল অর্গানেলস, অর্থাৎ কোষীয় অঙ্গাণু। তো আগের দিন আমি একটা কোষীয় অঙ্গাণু অর্থাৎ সেল অর্গানেল নিয়ে ডিসকাস করেছিলাম। না, সেটা কী নিয়ে করেছিলাম না, আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আর আজকে আমি ডিসকাস করব লাইসোজোম নিয়ে। তো লাইসোজোম কি না, লাইসোজোম হচ্ছে গিয়ে এমন একটা সেল অর্গানাল যেটা আবিষ্কার করেছিলেন একজন বেলজিয়াম সায়েন্টিস্ট, মানে বেলজিয়ামের একজন বিজ্ঞানী ক্রিশ্চিয়ান ডি ডুভে। নামটা মনে রাখো, এটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে। ক্রিশ্চিয়ান ডি ডুভে সায়েন্টিস্টের নাম। তিনি কি করেছিলেন না, 1955 খ্রিস্টাব্দে, 1955, 1955 খ্রিস্টাব্দে লাইসোজোম আবিষ্কার করেন। আর এই যে লাইসোজোম, এই যে নামকরণটা করেছিলেন কে না, বিজ্ঞানী নোভিকভ, সায়েন্টিস্ট নোভিকভ এটার নামকরণ করেন। মানে ক্রিশ্চিয়ান ডি ডুভে তিনি আবিষ্কার করেন, আর নোভিকভ তিনি লাইসোজোম নামকরণ করেন। তো লাইসোজোম নামটা এসছে কি থেকে না, লাইসিস। লাইসিস মানে হচ্ছে ডাইজেশন, মানে ডাইজেস্ট করা কোনো কিছু। আর সোমা, সোমা মানে হচ্ছে গিয়ে বডি। এই দুটো ওয়ার্ড, মানে দুটো গ্রিক ওয়ার্ড লাইসিস আর সোমা, এই দুটো থেকে এসছে লাইসোজোম। তো প্রাণীকোষের মেইনলি এটা প্রাণীকোষে থাকে, হ্যাঁ। তো প্রাণীকোষ অর্থাৎ অ্যানিম্যাল সেলের মধ্যে সাইটোপ্লাজম, তো সেই সাইটোপ্লাজমের মধ্যে একটা বিশেষ একটা অঙ্গাণু থাকে, সেল অর্গানেল থাকে, কি না ওটা মেমব্রেন বাউন্ড, মানে পর্দা ঘেরা, পর্দা দ্বারা আবৃত থাকে চারদিকটা। তো এই যে পর্দা ঘেরা যে ইয়েটা, অঙ্গাণুটা, ওটার নাম হচ্ছে গিয়ে লাইসোজোম। এটার মধ্যে প্রচুর এনজাইমস থাকে, মানে লাইসিস করতে পারে এরকম টাইপের হাইড্রোলাইটিক এনজাইমস থাকে, যেটাকে আর্দ্র বিশ্লেষক এনজাইম বা হাইড্রোলাইটিক এনজাইমস থাকে। মানে খুব ক্ষুদ্র ছোটো ছোটো থলির মতো দেখতে হয় এগুলো। এগুলো কোথায় থাকে না, কোষের মধ্যে সাইটোপ্লাজমে থাকে। আর একটা পয়েন্ট কি না, শুধুমাত্র প্রাণী কোষের মধ্যেই দেখা যায়। তো এই যে দেখতে পাচ্ছি এখানে একটা আদর্শ কোষের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এইখানে। তো এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি লাইসোজোম। এই যে ইয়েলো কালারের দেখো, এখানে লাইসোজোম লেখা আছে, এই যে ইয়েলো কালারের, এই যে এইখানে হচ্ছে লাইসোজোম। মানে এটা একটা আদর্শ কোষ, মানে একটা আদর্শ কোষের চিত্র। তো এইখানে লাইসোজোম আছে। তাহলে এই যে ইয়েলো কালারের যেটা দেখতে পেলে, এটা হচ্ছে কি লাইসোজোম, মানে চ্যাপ্টা থলির মতো দেখতে হয়, ছোট। তো এই যে একটা প্রাণীকোষ আর উদ্ভিদ কোষের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে দেখো যে প্রাণীকোষের মধ্যে কিন্তু প্রাণীকোষে কিন্তু লাইসোজোম আছে, এই যে লাইসোজোম। প্রাণীকোষে এই যে এইটা লাইসোজোম, প্রাণীকোষে কিন্তু লাইসোজোম আছে, কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু কোনো লাইসোজোম নেই। কারণ উদ্ভিদ কোষে অর্থাৎ প্লান্ট সেলে লাইসোজোম থাকে না, অনলি অ্যানিম্যাল সেল অর্থাৎ প্রাণীকোষেই এই লাইসোজোম থাকে। তো তাহলে লাইসোজোম অবস্থানটা দেখলে যে কোষের মধ্যে যে সাইটোপ্লাজম, যে অর্ধতরল সাইটোপ্লাজম আছে, তার মধ্যে ওইগুলো থাকে, মানে ভাসতে থাকে আর কি লাইসোজোমগুলো। তো লাইসোজোম কি না, এটা হচ্ছে মানে সেল অর্গানেল। তো এটার গঠন কীরকম হয়, এটার গঠন হয় একটা ছোট গহ্বর বা থলির মতো দেখতে হয়। এটা কি আছে, মেইনলি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে আবরণী, মানে চারদিকে একটা মেমব্রেন থাকে, আর একটা ম্যাট্রিক্স থাকে, মানে ধাত্র থাকে ভেতরে। মানে বাইরের দিকে আবরণী থাকে, মানে এটা ভালো করে দেখিয়ে দিই। এই যে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাইসোজোমের ছবি। এই যে লাইসোজোমের ছবি। তো এইখানে বাইরে মেমব্রেন থাকে আর ভেতরে ম্যাট্রিক্স বা ধাত্র থাকে, বাইরে মেমব্রেন থাকে আর ভেতরে ম্যাট্রিক্স বা ধাত্র থাকে। তো লাইসোজোম এরকম চ্যাপ্টা গোল থলির মতন একটা দেখতে হয়। আর কি হয়, মানে মেনলি গোলাকারই হয়, গোলাকার গহ্বর বা থলির মতো দেখতে হয়। আর প্রধান দুটো পার্ট থাকে, একটা হচ্ছে লিমিটিং মেমব্রেন অর্থাৎ আবরণী, যেটাকে লিমিটিং মেমব্রেন বলে, আর ভেতরে কি থাকে ধাত্র বা ম্যাট্রিক্স। এই দুটো পার্ট নিয়ে মেনলি গঠিত হয়। আর এগুলো আকার আয়তন কীরকম, মেইনলি গোলাকার বা বর্তুলাকার হয়, মানে গোলাকারই মেইনলি হয়, থলির মতো দেখতে হয়। আর এটা উৎপত্তি বা অরিজিন কোথার থেকে হচ্ছে না, অরিজিন হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর গলগি অ্যাপারাটাস থেকে। ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর গলগি অ্যাপারাটাস, এই দুটো থেকে মেইনলি লাইসোজোম উৎপন্ন হয়, মানে এটা হচ্ছে এদের অরিজিন। আর থাকে কোথায়, অলমোস্ট মানুষের লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি বাদ দিয়ে বাকি সব ধরনের প্রাণীকোষেই থাকে। অনলি আরবিসি বাদ দিয়ে সব ধরনের প্রাণীকোষের সাইটোপ্লাজমেই কিন্তু এটা থাকছে। তাহলে বুঝতে পারলে মানে প্রাণীকোষের সাইটোপ্লাজমে লাইসোজোমটা থাকছে। আর কি হচ্ছে না, এই যে লাইসোজোম, এই যে প্রধান দুটো পার্ট বললাম কি কি, একটা হচ্ছে আবরণী অর্থাৎ লিমিটিং মেমব্রেন, আর একটা হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। এই যে ম্যাট্রিক্স বা ধাত্র, ওইখানে কি হচ্ছে না, ওই যে লাইসোজোম ওটার মধ্যে কিন্তু ম্যাট্রিক্সটা থাকছে,
ওইখানে নানা রকমের তোমার হাইড্রোলাইটিক এনজাইমস থাকছে, বিভিন্ন অপাচ্য বস্তু থাকে, দানাদার বিভিন্ন জিনিসপত্র এসব থাকে। আর যে বাইরের দিকে যে লিমিটিং মেমব্রেন বা আবরণীটা থাকছে, ওখানে কি হচ্ছে, ওখানে লাইপোপ্রোটিন দিয়ে, মানে অর্থাৎ লিপিড আর প্রোটিন, এই লাইপোপ্রোটিন দিয়ে তৈরি একটা একক পর্দা থাকে। ওই যেমন সেল মেমব্রেন সেরকমই লাইপোপ্রোটিন দিয়ে তৈরি একটা একক পর্দা থাকে, ওটা দিয়ে বেষ্টিত থাকে। আর এখানে কি থাকে, বিভিন্ন অ্যাসিডিক আর গ্লাইকোসাইলেটেড ইন্টিগ্রাল প্রোটিনস থাকে। মানে এই যে পর্দাটা হচ্ছে, এই পর্দাটা কী হচ্ছে, একদম সেল মেমব্রেনের মতোই, মানে ওখানে লাইপোপ্রোটিন দ্বারা নির্মিত হচ্ছে। আর বিভিন্ন ইন্টিগ্রাল প্রোটিন থাকছে, অর্থাৎ গ্লাইকোসাইলেটেড ইন্টিগ্রাল প্রোটিন থাকছে, মানে কার্বোহাইড্রেট যুক্ত বিভিন্ন ইন্টিগ্রাল প্রোটিনস কিন্তু ওখানে থাকছে। আর কী হচ্ছে, এর ফলে কী হচ্ছে, যে বিভিন্ন লাইসোজোমের মধ্যে যে বিভিন্ন এনজাইমসগুলো কাজ করছে, ওই সবের থেকে কিন্তু পর্দাটা বেঁচে যাচ্ছে, নাহলে পর্দাটাকেও ডাইজেস্ট করে নিতে পারবে। আর কী হচ্ছে, এখানে বিভিন্ন ভিটামিন এ, বি, কে এসবও থাকছে। তাহলে এই হচ্ছে লাইসোজোমের গঠন। এবার লাইসোজোমের প্রকারভেদ কী কী, টাইপস অফ লাইসোজোম কী কী হয়? লাইসোজোম প্রধানত দু প্রকারের হয়, একটা হচ্ছে প্রাইমারি লাইসোজোম, আর একটা হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম। তো প্রাইমারি লাইসোজোম কীরকম না, প্রাইমারি লাইসোজোমটা হচ্ছে মানে একটা নতুন নতুন সবে তৈরি হয়েছে, সদ্য গঠিত একটা মানে এনজাইম ফিল্ড থলি, মানে সদ্য উৎপন্ন একটা লাইসোজোম, মানে উৎসেচকপূর্ণ সদ্য উৎপন্ন, মানে নতুন নতুন তৈরি হয়েছে এরকম উৎসেচকপূর্ণ একটা থলির মতো হচ্ছে, সেটা হচ্ছে প্রাইমারি লাইসোজোম। এটার মধ্যে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইমস থাকছে, আর এগুলো মেইনলি তোমার ডাইজেশনে হেল্প করে না। কিন্তু সেকেন্ডারি লাইসোজোম কোনটা, ওইটা কিন্তু পুরোপুরি ডাইজেশন অর্থাৎ পরিপাক্রিয়ায় কিন্তু পুরোপুরি অংশগ্রহণ করছে, এইটাকে বলছে সেকেন্ডারি লাইসোজোম। মানে প্রাইমারি লাইসোজোমটা জাস্ট তৈরি হয়েছে কিন্তু ডাইজেশনে হেল্প করছে না, কিন্তু সেকেন্ডারি লাইসোজোমটা কিন্তু ডাইজেশনে হেল্প করে। এবারে সেকেন্ডারি লাইসোজোম তিন প্রকারের হয়। প্রাইমারি লাইসোজোম হলো, এবার সেকেন্ডারি লাইসোজোম যেটা, সেটা আবার তিন প্রকার হয়। সেটা কীরকম, সেটা হচ্ছে একটা হচ্ছে অটোফ্যাগোজোম, অর্থাৎ যখন লাইসোজোমটা কী করছে না, ভেতরের যে কোষ অঙ্গাণু মানে বিভিন্ন ধরনের সেল অর্গানাসগুলোকে যখন ডাইজেস্ট করে ফেলছে, পাচন করে দিচ্ছে, মানে নিজেই নিজেকে খেয়ে নিচ্ছে, এরকম টাইপের ঘটছে, ওই জিনিসটাকে বলা হচ্ছে অটোফ্যাগি বা অটো ডাইজেশন। তো এইটাতে কী হচ্ছে, অনেক সময় অনেক মানে মৃত কোষ বা বয়স্ক যে কোষগুলো আছে এগুলোকে এইভাবে খেয়ে ফেলে। তো এই জিনিসটা হচ্ছে মানে এই ধরনের জিনিসটাকে বলছে অটোফ্যাগি। তো এইটা যখন করছে তখন সেইটাকে বলছে অটোফ্যাগোজম। তো আরেকটা প্রকার কি হচ্ছে, আরেকটা হচ্ছে হেটারোফ্যাগোজমটা কীরকম, যখন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কী করছে, যে কোষ পর্দার দ্বারা কোনো খাদ্যকে গ্রহণ করছে, দিয়ে সেটা যখন প্রি লাইসোজোমের সাথে মিলিত হয়ে লাইসোজোম সৃষ্টি করছে, এই জিনিসটাকে বলছে হেটারোফ্যাগোজম। মানে কী হচ্ছে না, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ পর্দা কর্তৃক যখন কোনো খাদ্যকণা গৃহীত হচ্ছে, দিয়ে ফ্যাগোজম গঠিত হচ্ছে, তখন ওই ফ্যাগোজম প্রি লাইসোজোমের সাথে মিলিত হচ্ছে, দিয়ে লাইসোজোম সৃষ্টি করছে, এই জিনিসটাকে বলছে হেটারোফ্যাগোজম। এই ধরনের লাইসোজোম কী করে না, ডাইজেস্টিভ এনজাইমের সাহায্যে বিভিন্ন অন্তঃকোষীয় পরিপাক মানে ইন্ট্রাসেলুলার বিভিন্ন ডাইজেশন ঘটায়। তো দুটো হলো, অটোফ্যাগোজম হলো, হেটারোফ্যাগোজম হলো। আরেকটা হচ্ছে কি না, রেসিডিউয়াল বডিটা কি, এটা হচ্ছে বিভিন্ন অপাচ্য খাদ্য, যে অপাচ্য যেগুলো হজম হয়নি ওরকম যে খাবারগুলো কোষে আসছে, সেগুলো কি করছে, অপাচ্য খাদ্যসহ মানে অপাচ্য খাদ্যপূর্ণ যে খাদ্যসহ যে মানে সেকেন্ডারি লাইসোজোম আছে, ওটাকে বলছে রেসিডিউয়াল বডি বা টার্সিয়ারি লাইসোজোম। এটা কী করছে না, অপাচ্য বস্তুসহ লাইসোজোমগুলি কোষ পর্দার দিকে সরে আসছে, আর এক্সোসাইটোসিস পদ্ধতিতে ওটাকে বার করে দিচ্ছে। মানে এই লাইসোজোমগুলো কী করছে না, অপাচ্য খাদ্যগুলোকে রাখছে, দিয়ে কী করছে, কোষ পর্দার দিকে আসছে, দিয়ে অপাচ্য যে খাবারগুলো সেইগুলোকে কোষ থেকে বার করে দিচ্ছে। এগুলো হচ্ছে রেসিডুয়াল বডি বা তিন রকমের লাইসোজোম পেলাম, সেকেন্ডারি লাইসোজোম, প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম। আর সেকেন্ডারি লাইসোজোমের মধ্যে আছে অটোফ্যাগোজম, হেটারোফ্যাগোজম আর রেসিডুয়াল বডি। এটা হলো। এবার একটা কী জিনিস হচ্ছে যে লাইসোজোমের পলিমরফিজম অফ লাইসোজোম, অর্থাৎ লাইসোজোমের মধ্যে পলিমরফিজম বা বহু রূপতা দেখা যায়, মানে নানা রকমের রূপভেদ দেখা যায়। সেটা কীরকম না, এই যে প্রাইমারি লাইসোজোম বললাম, হেটারোফ্যাগোজম, অটোফ্যাগোজম, রেসিডুয়াল বডি, মানে এই যে বিভিন্ন রকমের শেপ, বিভিন্ন রকমের সাইজ, বিভিন্ন রকমের কাজ, এই জন্য এটাকে বলছে পলিমরফিজম, মানে বিভিন্ন ধরনের আকার আর বিভিন্ন ধরনের কাজ। এই যে ওটাকে দেখিয়ে দিই আমি, এই যে তোমরা দেখো, এই যে লাইসোজোম ওটাকে প্রধানত দুভাগ হচ্ছে, একটা হচ্ছে প্রাথমিক লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম, তারপরে সেই সেকেন্ডারি লাইসোজোম বা গৌণ লাইসোজোম তিন প্রকার, তিনটে হচ্ছে অটোফ্যাগোজম, হেটারোফ্যাগোজম আর রেসিডুয়াল বডি। এটা হচ্ছে লাইসোজোমের পলিমরফিজম। প্রথমে লাইসোজোম, তার থেকে দুভাগ প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম, তার থেকে অটোফ্যাগোজম, হেটারোফ্যাগোজম আর রেসিডুয়াল বডি। এটা হচ্ছে ভাগ।
এবারে লাইসোজোম কি হচ্ছে না, ওটার বিভিন্ন লাইসোজোমের বিভিন্ন কাজ না, সেগুলো কীরকম কাজগুলো না, একটা কাজ হচ্ছে যে ও কী করে, এই যে সুইসাইড ব্যাগ ওটাকে বলা হয়। কেন সুইসাইড ব্যাগ বলে না, অনেক সময় লাইসোজোমের মধ্যে যে বিভিন্ন এনজাইমগুলো থাকে সেগুলো কী করে না, কোষের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণু বা সেল অর্গানাসগুলো আছে সেইগুলোকে হজম করে দিয়ে কোষটাকে মেরে ফেলে, দিয়ে কোষটা নিজেই মারা যায়। অর্থাৎ লাইসোজোমের জন্য কোষটা নিজেই মারা গেল, সেই জন্য এটাকে বলা হয় আত্মঘাতী বা সুইসাইড। অর্থাৎ এইটাকে বলা হচ্ছে সুইসাইডাল ব্যাগ, মানে ব্যাগের মতো দেখতে সুইসাইডে হেল্প করে, সেই জন্য লাইসোজোমকে বলছে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। এটা জেনে রাখো। আর লাইসোজোমের কাজগুলো কী কী না, একটা হচ্ছে ইন্টারসেলুলার ডাইজেশন অর্থাৎ অন্তঃকোষীয় পাচন, মানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কী করছে না, কোষের মধ্যে গৃহীত বিভিন্ন খাদ্যগুলোকে ও এনজাইমের সাহায্যে হজম করে ফেলছে, সেই জন্য এটা হচ্ছে অন্তঃকোষীয় পাচনে হেল্প করছে। আর একটা হচ্ছে বহিঃকোষীয় পাচন অর্থাৎ এক্সট্রাসেলুলার ডাইজেশন, মানে লাইসোজোম থেকে বিভিন্ন উৎসেচক বেরিয়ে আসছে, যে বাইরে বেরিয়ে বিভিন্ন বহিঃকোষীয় বিভিন্ন জিনিসপত্রকে ডাইজেস্ট করে দিচ্ছে, এই জিনিসটা হচ্ছে বহিঃকোষীয় পাচন মানে এক্সট্রা সেলুলার ডাইজেশন। একটা হচ্ছে অটোফ্যাগি, যেটা বললাম যে লাইসোজোম কী করছে বিভিন্ন উৎসেচকের সাহায্যে, মানে বিভিন্ন নিজের দেহেরই বিভিন্ন জিনিসকে ডাইজেস্ট করে দিচ্ছে, সেই জিনিসটা হচ্ছে অটোফ্যাগি। আর একটা হচ্ছে দেহের প্রতিরক্ষা কীরকম, যে লাইসোজোম এনজাইমের সাহায্যে বিভিন্ন বহিরাগত বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস এইগুলোকে ধ্বংস করে দিচ্ছে, ডাইজেস্ট করে দিচ্ছে, সেই জন্য এটা বডির ডিফেন্সে বা রেজিস্ট্যান্সে হেল্প করছে। আর একটা কী হচ্ছে না, শক্তির যোগান অর্থাৎ প্রোডাকশন অফ এনার্জি, মানে শক্তি উৎপন্ন করছে। মানে অনেক সময় কী হয় যে উপবাসকালে আমাদের কোষে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এইসবগুলো যে জমা হচ্ছে, তো সেইগুলো লাইসোজোম কী করছে, ওইগুলোকে জারিত করছে, তো এনার্জি মানে প্রডিউস করছে। এইরকমভাবে বিভিন্ন রকমের, এছাড়া কোষ বিভাজনের সময় মানে লাইসোজোম হেল্প করে, এরকমভাবে বিভিন্ন রকমভাবে লাইসোজোম আমাদের হেল্প করে। এবং এছাড়া মানে ক্যান্সার রোগের প্রতিরোধেও কিন্তু লাইসোজোম হেল্প করে। এগুলো হচ্ছে ব্যাপার। আর উদ্ভিদের লাইসোজোম কি, আর লাইসোজোম ইন প্লান্টস কি হয়, মানে অর্থাৎ উদ্ভিদ দেহে লাইসোজোম কি হয় না, একটা থাকে দু রকমের প্রধানত গ্র্যানিউল দেখা যায়, একটা হচ্ছে স্ফেরোজোম আর একটা হচ্ছে অ্যালিউরন দানা। তো অ্যালিউরন দানাটা কি, ওটা একক পর্দা ঘেরা একটা গোলাকার মানে কণার মতো থাকে, যেটার মধ্যে গ্লোবিউলিন সঞ্চিত থাকে, ওটা হচ্ছে অ্যালিউরন দানা। স্ফেরোজোমটা কি, স্ফেরোজোমটা দেখিয়ে দিচ্ছে, এই যে স্ফেরোজোম, এটা কি না, এটা হচ্ছে এই যে স্ফেরোজোম, যে স্ফেরোজোমটা কি, এটা হচ্ছে মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হওয়া একটা একক পর্দা ঘেরা একটা মানে খুব গোলাকার জিনিস, যেটা মেনলি কী করে না, ফ্যাট সিনথেসিস করে আর সঞ্চয় করে। তো এটা হচ্ছে স্ফেরোজোম, কেন উদ্ভিদ কোষে দেখা যায়, এটাতে অনেক হাইড্রোলাইটিক এনজাইমস থাকে, এই জন্য স্ফেরোজোমকে অনেক সময় উদ্ভিদ কোষের লাইসোজোম বলা হয়। এটা হচ্ছে ব্যাপার। তাহলে লাইসোজোমটা হয়ে গেল। আর লাইসোমের কাজগুলো এই যে এগুলো দেখে নাও, এখানে এই যে নানা রকমের কাজগুলো এখানে দেখানো হয়েছে, পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, এই জিনিসগুলো। তাহলে লাইসোজোম চ্যাপ্টারটা তাহলে আজকের মতো শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো প্রবলেম থাকলে জানাবে। আজকের মতো এখানেই রাখলাম, থ্যাংক ইউ।